আজকে আমরা শুরু করব সন্ধ্যা এন্টারপ্রাইজের অঙ্কটি, যেটি কুমিল্লা বোর্ড 2025 সালে আসছে। আমরা এই অঙ্কটি এখন সমাধান করব। তো শুরু করি। প্রথমে ক প্রশ্নে বলা আছে যে লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে যোগফল নির্ণয় করো। এই যে লেনদেন নয় এমন ঘটনা, পূর্বের যে লেনদেন অধ্যায়ের অঙ্কগুলোতে বিস্তারিতভাবে এই লেনদেন নয় এমন ঘটনাগুলো আলোচনা করা আছে। তারপরেও আমরা এই অঙ্কের জন্য একটু বলি, সেটি হচ্ছে আমরা যখন বুঝবো যে আমার ব্যবসায়ের আর্থিক ওই ঘটনার দ্বারা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, অর্থাৎ আমার ব্যবসায়ের যে তিনটি উপাদান রয়েছে, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটি উপাদানের কোনোটি বাড়ে নাই বা কোনোটি কমে নাই। অথবা আমরা যদি একেবারে সহজ করে বলি যে আমার ব্যবসায় বা দোকানে কোনো কিছু আসেও নাই, কোনো কিছু বাড়েও নাই, অথবা কোনো কিছু কমে নাই বা কোনো কিছু চলেও যায় নাই, এমন এমন ঘটনাগুলোই লেনদেন নয়। আমরা প্রথমে শুরু দেখি যে 1 তারিখ 3,40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তো যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসায় নগদ টাকা আসে, আর এটি একটি লেনদেন। এরপরে যদি আমরা দেখি 1,70,000 টাকা দামের আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ পাঠানো হয়। এই যে আমাদের সামনে যে ফরমায়েশ শব্দটি আমরা দেখলাম, ক্রয়ের ফরমায়েশ, এই ফরমায়েশ মানে হচ্ছে মাল ক্রয়ের জন্য অর্ডার দেওয়া, অর্ডার পত্র পাঠানো। এটি হচ্ছে একটি অর্ডার পত্র, অর্থাৎ আমি মালের জন্য কি করলাম, অর্ডার করলাম। তাহলে এই ক্ষেত্রে আমি যে 1,70,000 টাকা আর আসবাবপত্রের জন্য আমি কি করলাম, অর্ডার করলাম। তো আমি কিন্তু এই 1,70,000 টাকার আসবাবপত্র এখনো বুঝে পাই নাই, অথবা এই 1,80,000 টাকা আমি 70,000 টাকা আমি দিই নাই। তাহলে এটি কি নয়, লেনদেন নয়। আমার এই ঘটনাটির দ্বারা আমার ব্যবসায় কোনো কিছু আসেও নাই, ব্যবসা থেকে কোনো কিছু চলেও যায় নাই। হ্যাঁ, এরপরে আসা জনব্রতনের নিকটতে পণ্য ক্রয়। তো এক্ষেত্রে পণ্য ক্রয় করছো, দোকানে তোমার পণ্য আসছে, এগুলো লেনদেন। সাইকেল পণ্য বিক্রয়, তোমার দোকান থেকে পণ্য চলে গেছে, এটিও লেনদেন। কিন্তু 40,000 টাকা ব্যাংক ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়। আসলে ব্যাংক ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয় যে তারা চূড়ান্তভাবে সিদ্ধান্তে পৌঁছাইলো যে হ্যাঁ তারা ব্যাংক ঋণ নেবে, কিন্তু এখনো নেয় না। কারণ হচ্ছে এখনো সুবিধার আদান প্রদান হয় নাই। আমি এই ঋণের টাকাটা এখন পর্যন্ত হাতে পাই নাই, তাই এটি লেনদেন নয়। যখন আমি ঋণের টাকাটি পাবো কখনো পরবর্তীতে, তখন সেটি লেনদেন হবে, কিন্তু এখন পর্যন্ত এই মাসের জন্য এটি লেনদেন নয়। তাহলে বাড়ি ভাড়া প্রদান, এই ক্ষেত্রে আমার নগদ টাকা চলে গেছে দোকান থেকে, এটি লেনদেন। তাহলে লেনদেন নয় দুইটি, যে আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ পাঠানো হয়, এটি একটি পত্র পাঠানো হয়েছে যে আমার এই লিস্টের মালগুলো বা এই আসবাবপত্রটি আমার লাগবে, জাস্ট এতটুকুই, কিন্তু আমি এখনো আসবাবপত্র পাই নাই, অথবা এই আসবাবপত্রের জন্য আমি কোনো টাকাও তাকে দেই নাই। আর 20 তারিখে যে ব্যাংক ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্ত হইলে এই সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখনো আমি এই ঋণের টাকাটি নেই নাই বা তারাও আমাকে এখনো দেয় নাই, তাই এই দুইটি লেনদেন নয়। আর এই দুইটি লেনদেন নয় অর্থাৎ ঘটনা আমরা ক প্রশ্নে দেখাইতেছি। তাহলে এই হলো আমাদের লেনদেন নয় এই দুইটি ঘটনা, অর্থাৎ আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ পাঠানো হয় 1,70,000 টাকা এবং ব্যাংক ঋণের সিদ্ধান্ত নেওয়া হয় 40,000 টাকা, অর্থাৎ 2,10,000 টাকা। এটি হলো আমাদের কয়ের উত্তর।